অভি মোরা ভাই অভি মোরা, সব বিবেকানন্দের সন্তান, তার আদর্শ বক্ষে ধরে এই পথে দেব যে প্রাণ। আমরা কর্মযোগ থেকে পাঠ করছিলাম। স্বামীজি বলছেন যে কর্মের তিনটি পর্যায় রয়েছে, একটি দার্শনিক পর্যায়, একটি পৌরাণিক পর্যায় এবং একটি আনুষ্ঠানিক পর্যায়। মানে আমরা যা করি, অর্থাৎ যেগুলোকে রিচুয়ালস বলা হয়, তার একটি দার্শনিক দিক আছে। দার্শনিক দিকটিকে সাধারণ মানুষের সামনে বোধগম্য করার জন্য কিছু পৌরাণিক গল্প বলা হয়, যাতে ওই সূক্ষ্ম দার্শনিক তত্ত্বকে মানুষ নিজের মতো করে বুঝে নিতে পারে। আর কি করতে হবে, অর্থাৎ তার হাতে কলমে করার যে ব্যাপারটা, সেইটা হচ্ছে আনুষ্ঠানিক, এটা হচ্ছে স্থূলতম। এবং এরপর স্বামীজি আরেকটা কথাও বলছেন, সেটা হচ্ছে যে যেহেতু দার্শনিক সূক্ষ্ম বস্তুকে পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে, সেই জন্য এখানে একটা প্রতীকের ব্যবহার চলে আসে। যেমন আমরা দেখি সব ধর্মেই প্রতীকের ব্যবহার আছে। খ্রিস্ট ধর্মে যেমন ক্রুশ, পবিত্র, আমাদের যেমন স্বস্তিক, এরকম নানা ধরনের প্রতীক আছে। প্রতীকটা আবার দু রকমের হয়, একটা হচ্ছে দৃশ্যমান প্রতীক, আর একটা হচ্ছে শব্দ। প্রতীক মানেই হচ্ছে যে একটা ভাব তার সঙ্গে সম্পৃক্ত। এবং সবচেয়ে সুন্দর কথা স্বামীজি যেটা বলছেন, যে কোন ভাবের জন্য কোন প্রতীক, এটা সম্ভবত, স্বামীজি বলছেন এটা সম্ভবত কিছু মানুষ একত্রিত হয়ে সৃষ্টি করেছে এমনটা নয়। কোন একটা ভাবের সঙ্গে একটা প্রতীক যেন স্বতঃস্ফূর্ত ভাবেই চলে এসেছে বা বেরিয়ে এসেছে। তিনি ওটাকে উদাহরণও দিচ্ছেন যে খ্রিস্ট ধর্ম সৃষ্টি হওয়ার বহু আগে, অনেক প্রাচীনকাল থেকেই ক্রুশের ব্যবহার পাওয়া যাচ্ছে। এবং পরিত্রাতার স্যাক্রিফাইসকে বোঝানোর জন্য এই ক্রুশ যিশুর জন্মের আগেও, খ্রিস্ট ধর্মের জন্মের আগেও বিভিন্ন সভ্যতায় মানুষকে ব্যবহার করতে দেখা যাচ্ছে। তার মানে ক্রুশের সঙ্গে কোথাও স্যাক্রিফাইসের যে সম্পর্ক, সেটা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছিল। ওটা কিছু মানুষের সৃষ্টি এমনটা নয়। তারপরে স্বামীজি শব্দের বিরাট শক্তির কথা বলেছেন। বলছেন যে ধরা যাক একটি মানুষ, সে মানে শোক সন্তপ্ত হয়ে কাঁদছে, অন্য একটি মানুষ কতগুলি তাকে সান্ত্বনা বাক্য বলল এবং কিছুক্ষণের মধ্যেই তার মুখে হাসি ফুটে উঠল। সে তাকে কিছু দিল না বা সরাসরি বস্তুগতভাবে তাকে কিছু দেওয়াও হলো না, কিন্তু তবুও কতগুলি শব্দ মানুষের ভাবের পরিবর্তন করতে পারে। এটা বলে স্বামীজি বলছেন এই কারণে শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত, কারণ শব্দ প্রচন্ড শক্তিমান। এরপরে আমরা আজকের পাঠ অগ্রসর হব। পরোপকারেই নিজের উপকার। অপরের প্রতি আমাদের কর্তব্যের অর্থ অপরকে সাহায্য করা, জগতের উপকার করা। কেন আমরা জগতের উপকার করিব? আপাতত বোধ হয় যে আমরা জগৎকে সাহায্য করিতেছি, বাস্তবিক কিন্তু আমরা নিজেদেরই সাহায্য করিতেছি। আমাদের সর্বদাই জগতের উপকার করিবার চেষ্টা করা আবশ্যক। ইহাই যেন আমাদের কর্ম প্রবৃত্তির শ্রেষ্ঠ প্রেরণা হয়। কিন্তু যদি আমরা বিশেষ বিচার করিয়া দেখি, তবে দেখিব আমাদের নিকট হইতে এই জগতের কোনো সাহায্যেরই প্রয়োজন নাই। তুমি আমি আসিয়া উপকার করিব বলিয়া এই জগৎ সৃষ্ট হয় নাই। আমি একবার এক ধর্মোপদেশে পড়িয়াছিলাম, এই সুন্দর জগৎ অতি মঙ্গলময়, কারণ এখানে আমরা অপরকে সাহায্য করিবার সময় ও সুবিধা পাই। বাহ্যত ইহা অতি সুন্দর ভাব বটে, কিন্তু জগতে আমাদের সাহায্য প্রয়োজন, এইরূপ বলা কি ঈশ্বর নিন্দা নয়? অবশ্য জগতে যে যথেষ্ট দুঃখ আছে, তাহা আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা যত কাজ করি, তাহার মধ্যে অপরকে সাহায্য করাই সর্বাপেক্ষা ভালো কাজ। যদিও আমরা শেষ পর্যন্ত দেখিব পরকে সাহায্য করা নিজেরই উপকার করা। বাল্যকালে আমার কতগুলি সাদা ইঁদুর ছিল। সেগুলি থাকিত একটি ছোট্ট বাক্সে, তাহাতে ছোট ছোট চাকা ছিল। ইঁদুরগুলি সেই চাকার উপর দিয়া পার হইতে চেষ্টা করিত।
অমনি চাকাগুলি ক্রমাগত ঘুরিত, ইঁদুরগুলি আর অগ্রসর হইতে পারিত না। এই জগৎ এবং উহাকে সাহায্য করাও সেই রূপ। তবে এইটুকু উপকার হয় যে আমাদের মানসিক শিক্ষা হয়। এই জগৎ ভালোও নয়, মন্দও নয়। প্রত্যেক ব্যক্তি নিজের জন্য একটি জগৎ সৃষ্টি করে। অন্ধ ব্যক্তি যদি জগৎ সম্বন্ধে ভাবিতে আরম্ভ করে, তবে তাহার কাছে জগৎ হয় নরম বা শক্ত, ঠান্ডা বা গরম রূপে প্রতিভাত হইবে। আমরা একরা সুখ বা দুঃখের সমষ্টি মাত্র। আমরা জীবনে শত শতবার ইহা অনুভব করিয়াছি। যুবকেরা সাধারণত সুখবাদী এবং বৃদ্ধেরা দুঃখবাদী হইয়া থাকে। যুবকদের সম্মুখে সারাটা জীবন পড়িয়া রহিয়াছে, বৃদ্ধেরা কেবল অসন্তোষ প্রকাশ করে, তাহাদের দিন ফুরাইয়াছে। শত শত বাসনা তাহাদের হৃদয় আলোকিত করিতেছে, কিন্তু এখন সেগুলি পূরণ করিবার সামর্থ্য তাহাদের নাই। দুইজনই মূর্খ। আমরা যেরূপ মন লইয়া জীবনকে দেখি, ইহা সেই রূপ প্রতীয়মান হইয়া থাকে, নতুবা স্বরূপত এ জীবন ভালোও নয়, মন্দও নয়। স্বরূপত অগ্নি ভালোও নয়, মন্দও নয়। যখন উহা আমাদিগকে সুখতপ্ত রাখে, তখন আমরা বলি অগ্নি কি সুন্দর। আবার যখন উহা আমাদের অঙ্গগুলি দগ্ধ করে, তখন আমরা অগ্নির নিন্দা করিয়া থাকি। অগ্নি কিন্তু স্বরূপত ভালোও নয়, মন্দও নয়। আমরা উহার যেমন ব্যবহার করি, উহাও সেই রূপ ভালো মন্দ ভাব জাগ্রত করে। জগৎ সম্বন্ধেও এই রূপ। জগৎ স্বয়ং সম্পূর্ণ। একথার অর্থ, জগৎ নিজের সমুদয় প্রয়োজন পূরণ করিতে সম্পূর্ণভাবে সমর্থ। আমরা একেবারে নিশ্চিত থাকিতে পারি যে আমাদের সাহায্য ছাড়াও জগৎ বেশ চলিয়া যাইবে। উহার উপকারের জন্য আমাদিগকে মাথা ঘামাইতে হইবে না। তথাপি আমাদিগকে পরোপকারের চেষ্টা করিতে হইবে। ইহাই আমাদের কর্ম প্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা। কিন্তু আমাদের সর্বদাই জানা উচিত যে পরোপকার করা এক পরম সুযোগ ও সৌভাগ্য। উচ্চ মঞ্চের উপর দাঁড়াইয়া 5টি পয়সা লইয়া গরিবকে বলিও না, এই নে বেচারা, বরং তাহার প্রতি কৃতজ্ঞ হও। ওই গরিব লোকটি আছে বলিয়া তাহাকে সাহায্য করিয়া তুমি নিজের উপকার করিতে পারিতেছ। যে গ্রহণ করে সে ধন্য হয় না, যে দান করে সেই ধন্য হয়। তুমি যে তোমার দয়া ও করুণা শক্তি জগতে প্রয়োগ করিয়া নিজেকে পবিত্র ও সিদ্ধ করিতে সমর্থ হইতেছ, এই জন্য তুমি কৃতজ্ঞ হও। সব ভালো কাজই আমাদিগকে পবিত্র ও সিদ্ধ হইতে সাহায্য করে। আমরা খুব বেশি কি করিতে পারি? একটা হাসপাতাল, রাস্তা, দাতব্য আশ্রম নির্মাণ করিতে পারি। গরিব দুঃখীকে সাহায্য করিবার জন্য হয়তো আমরা 20-30 লক্ষ টাকা সংগ্রহ করিতে পারি। তাহার মধ্যে 10 লক্ষ টাকায় একটা হাসপাতাল খুলিতে পারি, 10 লক্ষ টাকায় নাচ তামাশা মদে খরচ করিতে পারি, এবং 10 লক্ষের অর্ধেক কর্মচারীরা চুরি করিতে পারে এবং অবশিষ্ট অংশ হয়তো গরিবদের কাছে পৌঁছয়। কিন্তু তাহাতেই বা হইল কি? এক ঝটকায় 5 মিনিটে সব উড়িয়া যাইতে পারে। তবে করিব কি? এক আগ্নেয়গিরির অগ্নুৎপাতে রাস্তা, হাসপাতাল, নগর, বাড়ি সব উড়িয়া যাইতে পারে। অতএব এসো, জগতের উপকার করিব এই অজ্ঞানের কথা একেবারে পরিত্যাগ করি। জগৎ তোমার বা আমার সাহায্যের জন্য অপেক্ষা করিতেছে না। তথাপি আমাদিগকে কার্য করিতে হইবে, সর্বদাই লোকের উপকার করিতে হইবে, কারণ উহা আমাদের পক্ষে এক আশীর্বাদ স্বরূপ। কেবল এই উপায়েই আমরা পূর্ণ হইতে পারি। আমরা যে সব ভিখারিকে সাহায্য করি, তাহারা কেহই আমাদের 1 পয়সা ধারে না। আমরাই তাহাদের নিকট ঋণী, কারণ সে তাহার উপর আমার দয়াবৃত্তি অনুশীলন করিতে অনুমতি দিয়াছে। আমরা জগতের কিছু উপকার করিয়াছি বা করিতে পারি, অথবা অমুক অমুক লোককে সাহায্য করিয়াছি, এইরূপ চিন্তা করা সম্পূর্ণ ভুল। ইহা মূর্খের চিন্তা, এবং ওইরূপ চিন্তা দুঃখজনক। আমরা মনে করি যে আমরা কাহাকেও সাহায্য করিয়াছি এবং আশা করি যে সে আমাকে ধন্যবাদ দিবে, আর সে ধন্যবাদ না দিলেই আমরা মনে কষ্ট পাই। আমাদের কৃত উপকারের জন্য কেন আমাদের প্রতিদান আশা করিব? যাহাকে সাহায্য করিতেছ তাহার প্রতি কৃতজ্ঞ হও, তাহাতে ঈশ্বর বুদ্ধি করো।
মানুষকে সাহায্য করিয়া ঈশ্বরের উপাসনা করিতে পাওয়া কি আমাদের মহা সৌভাগ্য নয়? যদি আমরা বাস্তবিক অনাসক্ত হইতাম, তবে এই বৃথা আশাজনিত কষ্ট এড়াইতে পারিতাম এবং আনন্দের জগতে কিছু ভালো করিতে পারিতাম। আসক্তি শূন্য হইয়া কাজ করিলে অশান্তি বা দুঃখ কখনোই আসিবে না। এই জগৎ সুখ দুঃখ লইয়া অনন্তকাল চলিতে থাকিবে এবং আমরা উহাকে সাহায্য করিবার জন্য কিছু করি বা না করি তাহাতে তার কিছুই যায় আসে না। দৃষ্টান্ত স্বরূপ একটি গল্প বলিতেছি। একজন গরিব লোকের কিছু অর্থ প্রয়োজন ছিল। সে শুনিয়াছিল যে কোনরূপে একটি ভূতকে বশীভূত করিতে পারিলে তাহাকে আজ্ঞা করিয়া সে অর্থ বা যাহা কিছু চায় সবই পাইতে পারে। অতএব সে একটি ভূত সংগ্রহ করিবার জন্য বড় ব্যস্ত হইয়া পড়িল। তাহাকে ভূত দিতে পারে এমন একটি লোক খুঁজিয়া বেড়াইতে লাগিল। অবশেষে মহা যোগৈশ্বর্য সম্পন্ন এক সাধুর সহিত তাহার দেখা হইল। সে ওই সাধুর সাহায্যে প্রার্থনা করিল। সাধু বলিলেন, ভূত লইয়া তুমি কি করিবে? সে বলিল, আমার একটি ভূত চাই, সে আমার হইয়া কাজকর্ম করিবে। কিরূপে একটি ভূত পাইব আমাকে তাহার উপায় শিখাইয়া দিন। একটি ভূত আমার বিশেষ প্রয়োজন। সাধু বলিলেন, অত বিক্ষুব্ধ হইও না, বাড়ি যাও। পরদিন সে পুনরায় সাধুর নিকট গিয়া কাঁদিয়া বলিতে লাগিল, আমাকে একটি ভূত দিন, কাজে সাহায্য করিবার জন্য একটি ভূত আমার চাই। অবশেষে সাধুটি বিরক্ত হইয়া বলিলেন, এই জাদুমন্ত্র লও, ইহা জপ করিলে একটি ভূত আসিবে। তাহাকে যাহা আদেশ করিবে সে তাহাই করিবে। কিন্তু সাবধান, ভূত বড় ভয়ানক প্রাণী, তাহাকে অবিরত কাজে ব্যস্ত রাখিতে হয়। তাহাকে কাজ দিতে না পারিলে সে তোমার প্রাণ লইবে। লোকটি বলিল, ইহা তো অতি সহজ ব্যাপার, আমি তাহাকে তাহার জীবনব্যাপী কর্ম দিতে পারি। এই বলিয়া সে এক বনে গিয়া অনেক দিন ধরিয়া ওই মন্ত্রটি জপ করিল। অবশেষে তাহার সম্মুখে এক বিরাট ভূত আসিয়া উপস্থিত হইল এবং বলিল, আমি ভূত, আমি তোমার মন্ত্র ফলে বশীভূত হইয়াছি, কিন্তু আমাকে সর্বদা কাজে নিযুক্ত রাখিতে হইবে। যে মুহূর্তে কাজ দিতে না পারিবে সেই মুহূর্তেই আমি তোমাকে সংহার করিব। লোকটি বলিল, আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো দেখি। ভূত বলিল, হ্যাঁ, প্রাসাদ নির্মিত হইয়াছে। লোকটি বলিল, টাকা আনো। ভূত বলিল, এই লাও টাকা। লোকটি বলিল, এই বন কাটিয়া এখানে একটি শহর তৈয়ারি কর। ভূত বলিল, তাহাও হইয়াছে, আর কিছু করিতে হইবে। তখন লোকটির ভয় হইল। সে ভাবিতে লাগিল, ইহাকে তো আর কোনো কাজ দিবার নেই, এ তো দেখিতেছি এক মুহূর্তে সব সম্পন্ন করে। ভূত বলিল, আমাকে কিছু কাজ দাও, নইলে তোমায় খাইয়া ফেলিব। ভূতকে আর কি কাজ দিবে ভাবিয়া না পাইয়া বেচারা অতিশয় ভয় পাইল। ভয়ে দৌড়াইতে দৌড়াইতে সাধুর নিকট পৌঁছিয়া বলিল, প্রভু, আমাকে রক্ষা করুন। সাধু জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? লোকটি বলিল, ভূতকে আমি আর কিছু কাজ দিতে পারিতেছি না। আমি যাই বলি সে মুহূর্তের মধ্যে তা সম্পন্ন করিয়া ফেলে। আর যদি তাহাকে কাজ না দিই, তাহা হইলে আমাকে খাইয়া ফেলিবে বলিয়া ভয় দেখাইতেছে। ঠিক তখনই তোমাকে খাইয়া ফেলিব বলিতে বলিতে ভূত আসিয়া হাজির হইল। হায় আর কি! লোকটি ভয়ে থরথর করিয়া কাঁপিতে লাগিল এবং তাহার জীবন রক্ষার জন্য সাধুর নিকট প্রার্থনা করিতে লাগিল। সাধু বলিলেন, আচ্ছা, তোমার একটি উপায় বার করিতেছি। ওই কুকুরটির দিকে চাহিয়া দেখো, উহার বাঁকা লেজ। শীঘ্র তরবারি বাহির করিয়া উহার লেজটি কাটো, তারপর ভূতটিকে উহা সোজা করিতে দাও। লোকটি কুকুরের লেজ কাটিয়া ভূতকে দিয়া বলিল, ইহা সোজা করিয়া দাও তো। ভূত উহা লইয়া ধীরে ধীরে অতি সন্তর্পণে সোজা করিল, কিন্তু যেমনি ছাড়িয়া দিল অমনি উহা গুটাইয়া গেল। আবার সে অনেক পরিশ্রম করিয়া লেজটি সোজা করিল, ছাড়িয়া দিতেই উহা গুটাইয়া গেল। আবার সে ধৈর্য সহকারে লেজটি সোজা করিল, কিন্তু ছাড়িয়া দিবা মাত্রই উহা বাঁকিয়া গেল। এই রূপে দিনের পর দিন সে পরিশ্রম করিতে লাগিল। অবশেষে ক্লান্ত হইয়া বলিতে লাগিল, জীবনে কখনো এমন যন্ত্রণায় পড়ি নাই। আমি পুরাতন পাকা ভূত, কিন্তু জীবনে কখনো এমন বিপদে পড়ি নাই। অবশেষে লোকটিকে বলিল, এসো, তোমার সঙ্গে আপোষ করি। তুমি আমাকে ছাড়িয়া দাও, আমি তোমাকে যাহা যাহা দিয়াছি সবই রাখিতে দেব এবং প্রতিজ্ঞা করিব কখনো তোমার অনিষ্ট করিব না। লোকটি খুব সন্তুষ্ট হইয়া আনন্দের সহিত এই চুক্তি স্বীকার করিল। এই জগৎটাও কুকুরের কোঁকড়ানো লেজের মতো। মানুষ শত শত বৎসর যাবৎ ইহা সোজা করিবার চেষ্টা করিতেছে, কিন্তু যখনই একটু ছাড়িয়া দেয়
তখনই উহা আবার উদাইয়া যায়। অন্যথার কিরূপ হইবে? প্রথমেই জানা উচিত আসক্তি শূন্য হইয়া কিভাবে কাজ করিতে হয়। তাহা হইলেই আর গোঁড়ামি আসিবে না। যখন আমরা জানিতে পারি এই জগৎ কুকুরের কোঁকড়ানো লেজের মতো এবং উহা কখনো সোজা হইবে না, তখনই আমরা গোঁড়া হইব না। গোঁড়ারা ঠিক ঠিক কাজ করিতে পারে না। জগতের যদি গোঁড়ামি না থাকিত, তবে জগৎ এখন যেরূপ উন্নতি করিতেছে তদাপেক্ষা অধিক উন্নতি করিত। গোঁড়ামি দ্বারা মানব জাতির উন্নতি হয়, এইরূপ চিন্তা করা ভুল। পক্ষান্তরে বরং উহাতে উন্নতির বিঘ্ন হয়, কারণ উহাতে ঘৃণা এবং ক্রোধের উৎপত্তি হয়। ফলে মানুষ পরস্পর বিরোধ করে এবং পরস্পরের প্রতি সহানুভূতিহীন হইয়া পড়ে। আমরা যাহা করি বা আমাদের যাহা আছে মনে করি, তাহাই জগতে শ্রেষ্ঠ, এবং যাহা আমাদের নাই তাহার কোনো মূল্য নাই। অতএব যখনই গোঁড়ামির ভাব আসিবে, তখন সর্বদাই সেই কুকুরের লেজের কথা মনে করিও। জগতের জন্য তোমার উদ্বিগ্ন বা বিনিদ্র হইবার প্রয়োজন নাই। তোমাকে ছাড়াই জগৎ চলিয়া যাইবে। যখন তোমার এই গোঁড়ামি থাকিবে না, কেবল তখনই তুমি ভালোভাবে কাজ করিতে পারিবে। যাহার মাথা খুব ঠান্ডা, যে শান্ত এবং সর্বদা উত্তম রূপে বিচার করিয়া কাজ করে, যাহার স্নায়ু সহজে উত্তেজিত হয় না এবং যাহার গভীর প্রেম ও সহানুভূতি আছে, সেই সংসারে ভালো কাজ করে এবং এই রূপে নিজেরও কল্যাণ সাধন করে। গোঁড়ারা নির্বোধ, সহানুভূতিহীন, তাহারা জগৎকে তো সোজা করিতে পারেই না, তারা নিজেরাও পবিত্রতা ও পূর্ণতা লাভ করিতে পারে। এই ছিল আমাদের আজকের পাঠ।